হ্যালো, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো মিত্র ক্যাফেতে গেলে কিন্তু ভেটকি মাছের ফিশ কবিরাজি তো মাস্ট, মানে লাগবেই। তো আজকে আমি আপনাদের সঙ্গে ফিশ কবিরাজি নয়, আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন কবিরাজির রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটাকে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে চিকেনের বুকের মাংস যে হয় না, মুরগির বুকের মাংসটাকে মিক্সিতে ভালোভাবে মানে গ্রাইন্ড করে নিয়েছি, মানে কিমা করে নিয়েছি, ঠিক আছে। তাতে হচ্ছে 1.5 চামচের মতন দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। মানে আমি আদা, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি, সেটা আমি দিচ্ছি 1.5 চামচের মতন। তারপরে দিব হচ্ছে 2টো পেঁয়াজ কুচি আর 3টে মতো কাঁচা লঙ্কা কুচি। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তাতে আমি অ্যাড করব হচ্ছে, এটা হচ্ছে গোটা গরম মশলা, ওই তো দারুচিনি, গোটা এলাচ, তারপরে ছোটো এলাচ, বড় এলাচ, লং, লবঙ্গ সবকটাকে একসঙ্গে বেটে নিয়ে 1 চামচ দিচ্ছি। আমি আমার যে কোনো রান্নাতে গোটা গরম মশলাটা ব্যবহার করি, এতে কিন্তু রান্নার টেস্ট আর গন্ধ কিন্তু অনেক ভালো হয়। তারপরে 1 চামচের মতন দিচ্ছি টমেটো কেচাপ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, অল্প একটু করে দিচ্ছি। এই সময় আপনারা চাইলে একটু সয়া সসও অ্যাড করতে পারেন, আমি দিই নাই। হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিব। আপনাদের হয়তো মনে হবে আজকের রান্নাঘর চেঞ্জ কেন, বাবা মার বাড়িতে গেছিলাম, তো ভাবলাম যে বাবা মাকে আজকে এই চিকেন কবিরাজিটা রান্না করে খাওয়াবো, তো সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করছি। এদিকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি চিকেন থেকে মানে কিছুটা অল্প অল্প একটু ডো নিয়ে এটাকে বড় একটা থালাতে রেখে দিচ্ছি। এতে কি হবে, মানে আপনার মনে থাকবে যে কয়টা পিস আমি করতে পারবো, কয়টা পিস হবে না হবে, সেই বুঝে আমি চিকেনের পুরটা নিয়ে নিচ্ছি। তো আমি একটু বড় বড় বানাবো বলে 5 জন আছি, তো 5 পিস করব। আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন। তো চিকেনগুলোকে একটু বেশি বেশি করে আমি নিয়ে নিয়েছি, দেখেন ঠিক এইভাবে। তারপরে আজকে এই রান্নার মধ্যে লাগবে হচ্ছে ডিম। তো প্রথমে আমি 4টের মতন ডিম নিয়েছি, যেহেতু আমি বেশি পরিমাণে বানাচ্ছি এই জন্য ডিমটা একটু বেশি লাগবে। তো প্রথমে 4টার মতন নিয়েছি, ডিমগুলোকে ফাটায় তাতে হচ্ছে 1 চিমটির মতন লবণ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে মিক্স করে প্লেটে রেখে নিব। একটা বড় এরকম প্লেটে নিয়েছি, যাতে মানে ওই চিকেনের এই জিনিসটাকে ওটাতে ডিপ করতে যেন সুবিধা হয়, এই জন্য, ঠিক আছে। এতে লবণ দিয়ে এটাকে মিক্স করে সাইডে রেখে নেব। তার সঙ্গে সঙ্গে আমি আগে থেকেই টোস্ট বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছিলাম শিলনোড়ায়। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন, ব্রেড ক্রাম্বস ব্যবহার করলেও অনেক ভালো হয়। ওই তো ব্রেডের হচ্ছে সাইডের যে অংশটা লাল লাল, সেটাকে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস আমাদের বাড়িতেই একদম ফ্রেশ তৈরি হয়ে যাবে। তো ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিব। তারপরে একটা বড় থালার মধ্যে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া। এটাতে কিচ্ছুই মিক্স করি নাই, জাস্ট টোস্ট বিস্কুটটাকে শুকনো শিলনোড়ায় বা মিক্সির জারের মধ্যে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এদিকে হাতে তেল হোক বা জল লাগিয়ে আপনার হচ্ছে এই রেসিপির সময় একটু ব্রেড ক্রাম্বস, আর যাই ব্যবহার করেন ব্রেড ক্রাম্বস বা টোস্ট বিস্কুট একটু বেশি লাগবে। তো চিকেনটা হাতে একটু লেগে লেগে যাবে, এই জন্য আমি থালার মধ্যে ওই টোস্ট বিস্কুটের যে গুঁড়াটা তার মধ্যে দিয়ে দিয়ে এটাকে একটা শেপ দিব। প্রথমে টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে তারপর একটা চাকুর সাহায্যে আমি সাইড দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপরে ওই যে ডিমের যে ব্যাটারটা আছে না, সেটাতে ডিপ করব। তারপরে আবার টোস্ট বিস্কুটের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কোট করে নিতে হবে, দেখেন ঠিক এইভাবে। তো এই সময় একটু হাত দিয়ে করলেই সুবিধা হয়, চামচ দিয়ে আসলে করা যায় না। তো আমি চিকেনের উপরে কিন্তু ডিমের যে ব্যাটারটা সেটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি, ঠিক আছে। তারপর হাত দিয়ে আবারও তুলে আমি এই টোস্ট বিস্কুটের যে গুঁড়াটা সেটার উপরই রেখে নেব, দেখেন ঠিক এইভাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকেও পেজ আছে madhav.priyanka vlog, সেখানে গিয়ে একটু পেজটিকে ফলো করে রেসিপিটাকে একটু শেয়ার করে দিবেন।
তো এদিকে ভালোভাবে ডিমে কোট করে নিয়ে আবার মানে ডিমের যে ব্যাটারটা সেটাতে ডিপ করে আবারও টোস্ট বিস্কুটের গুঁড়াতে দিয়ে কোট করে মানে আমি এই প্ল্যাটফর্মের মধ্যেই রেখে আর চাকুর সাহায্যে সাইড দিয়ে ভালোভাবে শেপ করে নিচ্ছি। এদিকে হাই হিটে রিফাইন তেলটা গরম করে আঁচটা কম করে দিয়ে এই চিকেনটাকে ভালোভাবে 2 পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে তাওয়ার মধ্যেও অল্প তেলেও ভাজতে পারেন, আমি একদম ডিপ তেলেই ভেজে নিচ্ছি। ঠিক আছে, 2 পিঠ লাল লাল করে ভাজবো। আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চিকেনের পুরটা নিয়ে সেটাকে প্রথমে টোস্ট বিস্কুটের গুঁড়ার উপরে দিয়েই শেপ দিব। এতে কী হবে, হাতে আটকায় যাবে না আর আপনাদের হাতও নোংরা হবে না। তারপরে ডিমের যে ব্যাটারটা সেটাতে ডিপ করে আবার টোস্ট বিস্কুটে দিয়ে এটাকে ভালোভাবে উপর চারিদিক কোট করে নিয়ে প্ল্যাটফর্মে রাখবো। আর একটা চাকু হোক বা চামচের সাহায্যে সাইডে সাইডে চেপে চেপে একটু শেপ দিয়ে দিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে। এদিকে কিন্তু একদম হালকা হিটে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে, নাহলে উপরে তো লাল লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু চাকুর সাহায্যে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। আর চার কোনাও আপনারা মানে স্কোয়ারও করতে পারেন, আমি একটু ওভাল টাইপের করব, মানে উপরেও একটু চোখা নিচে একটু ইসে করে ওভাল টাইপের করে নিচ্ছি। এদিকে একটা চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এটাকে আবার 2 পিঠ লাল লাল করে আমি এটাকে তুলে নেব। তো একটু অয়েলি অয়েলি হয়, তো আপনারা টিস্যু পেপারে বের করে রাখবেন, তাহলে কি হবে, এক্সট্রা অয়েলগুলো বেরিয়ে আসবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আঁচটা কম করে দেখেন যে ডিমটা আমি গুলায় রাখছিলাম সেটাকে হাত দিয়ে এভাবে তেলের উপরে ছিটা দিতে হবে। একটু সাবধানে কাজগুলো করবেন, তাহলেই হয়ে যাবে। তো তেলের উপরে এইভাবে ছিটা দিলেই সুন্দর একটা ডিমের লেয়ার তৈরি হবে। ঠিক আছে, তো এইভাবে করে আঁচটা কম থাকবে, এটার উপরেই কিন্তু চিকেনের যে কাটলেটটা সেটা দিয়ে এইভাবে পেঁচায় দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চিকেন কবিরাজি। তারপরে এটাকে তুলে আমি হালকা হিটে কিন্তু ডিমটাকে একটু লাল লাল ডিমটাকে বেশি লাল করতে হবে না, একটু সাদা সাদাও দেখতে ভালো লাগে। এবার এটাকে তুলে নিচ্ছি, আর তুলে প্রথমে 10 মিনিট আমি যে কোনো টিস্যু পেপারে এটাকে রেখে দিব, এক্সট্রা অয়েলগুলো বেরিয়ে আসবে। তারপরে এটাকে সার্ভ করব হচ্ছে, আজকে আমি একটু শসা দিচ্ছি আর সাইডে যে কোনো টমেটো কেচাপ দিব। তো এটার সঙ্গে কিন্তু টমেটো কেচাপ আর ওই যে কাসুন্দি যেটা হয় না, মিত্র ক্যাফেতে কিন্তু কাসুন্দিও দেয়, এটার সঙ্গে অনেক ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার কাছে কাসুন্দি ছিল না, তো আমি টমেটো কেচাপ আর শসা দিয়ে সার্ভ করছি, খেতে কিন্তু অনেক অনেক ভালো ছিল। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছিল, বাড়ির সবাই খেয়ে কিন্তু অনেক অনেক খুশি হয়েছে। তো আপনারাও ট্রাই করতে ভুলবেন না, আর যখনই ট্রাই করবেন অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।